চা পালা এখন রয়্যাল রোলস রোল কিনে নিচ্ছে এবার জন্য নিয়ে এসেছি দুজন মিত্র আইসক্রিম সব চলে আসবে মনুদার মন না ডবল মিনিং এর কথা ভাই কি হচ্ছে বলছি মনুদার মন মন নয় সো হে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই সবাইকে আবার একটা নতুন বিনা নিমন্ত্রণ ব্লগে স্বাগতম আজকে 1 তারিখ 1 মে আই থিঙ্ক আগের দিনও গিয়েছিলাম দেখলে যে মানুষগুলো কত ভালোবাসা দিল তারা আমাকে কতভাবে আপন করে নিল তারাও বুঝতে পারলো যে আজকের দিন এরা একটা ভিডিও করতে আর ইয়ার্কি করতেই আসে কেউ কোনো খাবার লোভে যায় না তো তোমরা এই যে ভালোবাসা দিচ্ছ সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার আমার পক্ষ থেকে যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করনি অবশ্যই ফলো করে দিও আর এরকম ক্রেজি ভিডিও দেখতে থাকো আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা দাদা দেখা হয়েছিল সে আমাকে জিজ্ঞাসা করেছিল কি ক্রেজি কত নম্বর আমি অবাক একটা লোক পিছন থেকে বাইক নিয়ে আসতেছে আচমকা আমাকে বলছে কি ক্রেজি কত নম্বর আমি বলি মানে আমাকে দেখেই বুঝে গেছে যে বিনা নিমন্ত্রণে যাচ্ছি এবং আমাকে জিজ্ঞাসা করলো আমি যেহেতু বলেছিলাম আমি 100টা কমপ্লিট করব তাই দাদারা জিজ্ঞাসা করেছিল যে ক্রেজি ভাই কত নম্বর সত্যি বলছি ভালো লাগে জিনিসটা যখন তোমাদের ভালোবাসা পাই মন থেকে ভালো লাগে সবাই ভিডিওটা পুরো দেখতে থাকো ঠাকুমা খেতে আরি বিনা নিমন্ত্রণে কোথায় মেশাতে চলে আরি দেখি যদি কিছু খাবার পাই খাবো খাসি নিয়ে আসবো তোমার জন্য খাসি খাওয়া নাকি মুরগ যাই খেয়ে আসি একটু হ্যালো গাইস এখন বেরিয়ে পাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি তিনজন হেঁটে হেঁটে কাকুর কাছে গাড়ি নিয়ে তিনজন চলে যাবো আই থিঙ্ক মেছেদা তো আমার যেহেতু টার্গেট রয়েছে 100টা বিয়ে কিন্তু কমপ্লিট করতেই হবে আর তার জন্যই এখন কত নম্বর হচ্ছে আইডিয়া নেই কারণ গোনা হয়নি যদি কমপ্লিট না হয় ব্যাচেলার অবস্থায় বউকে নিয়ে যেও বিয়ে নিমন্ত্রণ করবো দেখবে অবধি যতদিন বেঁচে থাকি এত বড় কথা বললাম যদি 100 পিস না কমপ্লিট হয় নিজের বউকে নিয়ে গিয়েও 100 পিস ভিডিও কমপ্লিট করবোই এখন বুড়াড়িয়ে আসছি বিনা নিমন্ত্রণে ঠিক আছে বুড়াড়িয়ে এবার এখন এই দেখো বিয়েটা এই যে বুড়াড়িয়ে কি আগমনী রেস্টুরেন্ট গেস্ট হাউস এটা হচ্ছে আগমনী গেস্ট হাউসে এখন বিয়েবাড়ির প্রবেশ করতেছি মেন টুইস্টটা তো আমরা গিয়ে দেখলাম এখানে আমাদের পাড়ার অনেকেই এই বিয়েবাড়িতে গেছে খেয়ালিস হাই এসে আচমকা দেখি না আমার নিজের বাড়ির বোন টোনরা সবাই আসছে এসে গেছে আমি আচমকা দেখি নিজের বাড়ির বোন টোনরা সবাই চলে আসছে আমি জানতাম না যে এটা ওদেরকেও আছে বলে এসে দেখি আমার পাড়ার তা সবাই এই বিয়ে বাড়িতে আমরা আচমকা বুড়াড়ি এসেছি বুড়াড়িতে আসছিলাম আচমকা দেখে তার এখানে আমার নিজেদের গ্রামের তো ম্যাক্সিমাম সবাই এই বিয়ে বাড়ি আসছে তো ভাই আসেনি হ্যাঁ আমাদের পাড়া কাকা কাকিমা হ্যাঁ সব চলে আসছে আচমকা দেখি নিজেদের বাড়ির লোক সবাই চলে আসছে ম্যাডাম ইনি শেয়ার এই একটা হিরো তো দাদা কোথায় ও দাদা সেই আইতে বুঝে টোটোয় বুঝে আছে হ্যাঁ কি হবে গজব বেইজ্জতি এইটা হচ্ছে আমার দাদুর 4 ভাই সেজু দাদুর বড় ছেলের এটা হচ্ছে মেয়ে টুসু আমার টুসু বোনকে আগে হয়তো দেখেছো কোনো ভিডিওতে তো সেই টুসু বোনও গিয়ে দেখলাম ওই বিয়ে বাড়িতে গেছে আসলে ওরা ওর মামা বাড়ি গেছে সেখান থেকে কোনো বিয়ে বাড়ি যাবে এটা জানতাম বাট ওরা যে এই বিয়ে বাড়িতে আসবে এটা আমরা বুঝতে পারিনি গিয়ে দেখলাম ওরাও বিয়ে বাড়িতে গেছে তোমরা হয়তো আমার কথাটাকে অনেকেই ফেক ভাববে যে আমি মিথ্যা কথা বলছি তাহলে এই কথাটা মন দিয়ে শোনো আমি শিবারে এগুলো আমার পাড়ার কাকা কাকিমা তো এনারাও আমাদের ভিডিও দেখে এবং বুঝতেই পারছে যে কি ব্যাপার তাই আর কিছু বলেনি তো প্রথমে সৌরভ কাকু আর কাকিমাদের ছবিগুলো তুলে দিচ্ছিল আর আমরা কিছুক্ষণ বিন্দাস বুঝেছিলাম তো অতটা আর ভয় লাগেনি কারণ প্রায় অনেকেই আমাদের গ্রামের ছিল এটা আমার ভাই সৌরভ ঠিক আছে এরপরে তুলে দেবে এবার এসে গেছি এমন আচমকা এসে দেখি নিজেদের ভাইটাই বলছিল যে বিয়ে বাড়ি যাবে বাট আমরা এসেছি বুড়ারি কি আগমনী গেস্ট হাউস সেখানে এসে দেখি আমার নিজের বাড়ির তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এই দাদাটাকে চিনতে পারো কি না আগের দিন ভিডিওতে বলেছিলাম এই দাদাটাকে লক্ষ্য করে রাখো কারণ আগের দিন বিয়েতেও এই দাদাটার দইয়ের স্টল ছিল মানে দইয়ের শরবতের তাই জন্যই আগের ভিডিওতে বলেছিলাম এই দাদাটাকে একটু খেয়াল করে রাখো আর আমরাও দেখে অবাক যে দাদাটা এই বিয়েবাড়িতেও দইয়ের স্টল দিয়েছে দাদাকে আবার বললাম যে দাদা তুমি আমাদেরকে চিনতে পেরেছো আগের দিন বিয়েবাড়িতে গিয়েছিলাম দই ফুচকা দিয়েছে নর্মাল ফুচকা তো সব জায়গায় হয় টক জল
আমরা হচ্ছে বাঙালি, সব থেকে ভিড়টা কিন্তু খাওয়ার পঙ্গতের কাছেই আগে সবাই খাবে। বাঙালির বিয়ে বাড়ি মানে ভিড়টা সবসময় মানে মণ্ডপের, বিয়ের মণ্ডপের থেকে বেশি থাকে এই জায়গাটায়, ভিড়েরটা সবসময় এখানে বেশি। সত্যি কথা বলতে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি, প্রথমেই খেতে চলে গিয়েছিলাম, গিয়ে 15 মিনিট দাঁড়িয়ে থাকি, তবু আমরা কোনো খাবার পঙ্গত পাইনি, কারণ এত ভিড়। আমরা তাই চলে আসি, আর নিজেরা দেখো এখানে মণ্ডপের কাছে পুরো ফাঁকা, তাই আমরা আবার বাইরে চলে আসি যে পরের পঙ্গতে খাবো বলে। যেহেতু আমরা বিনা নিমন্ত্রণে এসেছি, আর সৌরভ আমাকে চ্যালেঞ্জ করলো, ওই যে বাচ্চা মেয়েটা বসে আছে ওকে উঠিয়ে খাই, তো ওখানে বস, তোর ফটো তুলবো, তোর কত সাহস তুই কাজ যায়। তাই জন্য যার বিয়ে বাড়ি তাদেরকেই বললাম যে একটু সরে যাবেন, আমি ফটো তুলবো। তাই বাচ্চা মেয়েটা চলে গেল, আর আমি বসে ভিডিও করলাম আর ফটোও তুললাম। তারপর এতটাই টায়ার্ড লাগছিল, প্রায় আমি 4-5 গ্লাস দইয়ের শরবত খেয়েছি। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর তারপর আমরা আবার খাওয়ানোর পঙ্গতের কাছে গেলাম, গিয়ে দেখলাম মটন। এটা দেখে মনটা একটু শান্তি পেল, যেটা বাঙালির ভরসা। তারপরে গিয়ে প্রথমে দেখলাম ফিশ কাটলেট দিল, এবং কয়েকটা মানে মেয়ে বা কয়েকটা লোক আমাকে অবজার্ভ করছিল, তারা আমাকে চিনতে পারছিল, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমি মানে বুঝতেই পারছি যে তারা এই যে আলোচনা করতেছে কী ব্যাপার নিয়ে, যে হয়তো ভিডিও দেখেছে বা কিছু। আর পোলাও ছিল, তার সঙ্গে মটন কষা। সত্যি বলছি খাওয়াটা জমে গেছিল। আমরা খেয়ে বেরাবো, এইমাত্র বরের গাড়ি আসছে, 11:15টার সময় বরের গাড়ি আসছে। পুরা মণ্ডপ দেখো ফাঁকা, 11:15টায় বরের গাড়ি আসছে। এইবার দেখো এই যে দুটো কর্নেটো আমাদেরকে খাওয়ানোর সময় দিয়েছিল, আমি দুটো কর্নেটো নিয়ে গিয়ে দেবা, মানে তোমরা জানো ফ্রি মোশন দেবা, তাকে নিয়ে গিয়ে দেব। তাই জন্যই দুটো কর্নেটো আমি নিয়ে নিয়েছিলাম, এবং তাদেরকে ফোন করে দিয়েছিলাম, অর্থাৎ দেবাকে, যে তোর জন্য কর্নেটো নিয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর হঠাৎ করে বুঝতে পারলাম না যে নিজেদের মানে পাড়ার কিছু লোকেশন দেখাই যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আধ ঘন্টা বাইক চালিয়ে দেবার জন্য দুটো আইসক্রিম নিয়ে আসছি, রাত 12:30 বাজতে যায়। এই দেখো দুটো আইসক্রিম তখন দেখাইছিলাম, দেবার জন্য এনেছি। দেবার সাহস নেই যাবার, দেবাকে অনেকবার বলছি, দেবার জন্য নিয়ে এসেছি। দুজন মিলে দুটো আইসক্রিম খাবো আর টেস্ট করবো, আর আইসক্রিম টেস্ট করার পর আজকের ব্লগটা শেষ করবো। আইসক্রিম টেস্ট করো, বিনা নিমন্ত্রণে আইসক্রিমের টেস্টটা দেখো, গলে গেছে। দেখো রিয়েলিটিতে এটা বিশ্বাস করতে হবে, দেখো পুরা গলে গেছে মালটা, আনতে হচ্ছে মনুদার মন। না ডবল মিনিং এর কথা ভাই, কি হচ্ছে বলছে উদার মন, মন নয় এটা, একটু বাজে মাইন্ডে ভেবে দেখো জিনিসটা কি বলতে চাইছি। দেবা দেখি টেস্টটা কেমন লাগছে। দেবা খেয়েছে ও দাঁড়ির সঙ্গে লাগিয়ে লিছে। খাও খাও খাও, টেস্টটা বলে কেমন লাগছে। এই না সরবে দেখা যাবে না, টেস্টটা কেমন। টেস্ট আমার জন্য এনেছি বিনা নিমন্ত্রণ বিয়ে বাড়ি থেকে, আমাকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। দোকান আছে আমার এটা ছোট দোকান। দেওয়া খুব বড় লোক, এটা হচ্ছে বলেনি কিছু লোক গরিব দেখায়, বাট পকেটে প্রচুর টাকা ভাত থাকে। চা দোকানে থাকি তো অনেক টাকা ইনকাম করি। ডলিকে টাপলে চাওয়ালা এখন রোলস রোল কিনে নিচ্ছে, তাহলে চাওয়ালা কোনদিন অপমানই করবে নি, তাই প্রচুর টাকা ইনকাম দেখায়। তো আজকের মতো গুড নাইট সবাইকে, কি বলবো, বিনা নিমন্ত্রণের শুভরাত্রি। কি বলিনি নাকি।